তোমার যখন মুসলমানি হয় নাই তখন থেকে ওয়াজ করছি, এটা এনে মুখে ভরে দেবে। আপনাদের কারো জানা আছে মাইকটা মুখের কাছে দিলে কথা জড়িয়ে যাবে? এই যে কথা বলছেন না যে, দেখবেন এটা মুখে ভরে নেব। আমি ঠিক কাজ করে নেবো, উনি ভাবছেন যে ঠিক করে না বললে আমার মাইকটা ভাড়া নিবে না। আমি ঠিক কায়দা করে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, কি বলছিলাম? দাঁড়ান, কিচ্ছু না বলে এখন একটা কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দুবার বললাম, লাস্টে একবার বলবো যাবার সময়। আপনাদের বসা হয় না, এখানে আসুন। এই যে এখানে চেনা চেনা লাগছে। আমি এ বাবা, আপনি ওখানে পালিয়ে গেলেন, আপনি এখানে ছিলেন। আপনাকে কিন্তু আমি বলি নাই, এদিকে বলছি। কথা আমার লক্ষ্য রাখবেন। আপনি এখানে বসুন। এই তোমার আব্বা কোথায় গেল? কোথায় গেল ওরা? ৳1,00,000 করে টাকা দেওয়া হবে। তাহলে আসছে বলবি না এসে গেছে বলবি? কথা বুঝবেন না আপনারা? জুম্মার দিনে প্রথম কাতারে নামাজ পড়লে পার হেডে 1 লাখ। লোকরা কখন যাবে? জুম্মা যখন হয় তার 3 ঘন্টা পরে যাবে তো, নাকি 1-2 ঘন্টা আগে? শালা তো এই এলিয়া আর আমার জায়গায় বসবে, সে মারামারি দেখার মতো হবে। কিছু বুঝছেন আপনি? কত জুম্মায় কত করে পাবে? 1 লাখ। তাহলে আর সামনে কেউ জায়গা পাবে? মেরে থোদনা উড়িয়ে দেবে। সালামি কখনোই কেউ আগে চলে আসছে, কিন্তু 1 পয়সাও নাই। আল্লাহর রহমত হবে, জান্নাত পাবে, সে ধারে কবে পাবে কেউ চায় না। তারাকুকা কয়মা, কোরআন কোথায় আছে বলো? কে বলবে বলো? তারাকুকা কয়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। কই ওর বাপ এখনো এলো না তো? ওর বাপকে আমি একটা কথা বলেছি, আপনারা শোনেন। আমি বলবো, ভাই পশ্চিম বাংলার কুকুর বিড়ালকে জিজ্ঞেস করো গা, শওকত সাহেব চেনে আমাকে। ওর বাপ বললে আমি চিনি। বাপ ছিল না, মিরাটে ছিল, এই কিছুদিন এসছে দেশে। এই যে চিনি নাই মানে কি? জুম্মাই প্রথম কাতারে। মশা মারতে কামান দাগা বোঝেন আপনারা? এখনো খোদবা পড়ি নাই, পড়বো। এই মশা মারতে কামান দাগা 13টা লোক বস করিয়ে রেখেছে। শওকত সাহেবকে বর্ধমান থেকে এনেছে, পাঠিয়ে দিবে। 10,000 লোক বসে আমার সামনে, 1 লাখ লোক। আপনারা 13 জন মিলে আমাকে ধরে নিয়ে চলে এলেন। হাওড়ার হুগলির গুণ বলে দেবো, হুগলিটা জানি না, বলে দিয়া ভালো। ব্যবসা করতে, জরি ব্যবসা করতে, চাষ করতে, টাকা কামাই করতে, সোনার কাজ করতে বিখ্যাত। দিন, ধর্ম, ঈমান, ইসলাম জানি না। আর বক্তাকে এরকম ধার করছেন আপনারা। বলছে এলো, গাইলে, চলে গেল, নামাজ পড়ে নাও। এই তো মদিনার লোক রে। আপনারা কেউ আমার ওয়াজ এর আগে কেউ শুনেছেন? হ্যাঁ, আপনি শুনেছেন না? তুমি শুনেছ? শুনেছি। আচ্ছা, ওর বাপ এলো কি? হ্যাঁ, বললে আপনি চলুন, আমি যাচ্ছি, আমার জুতো ফুতো সব পরিয়ে দিলে। এই দেখুন দেখি, এটা মোটেনি নাকি? না তো। আচ্ছা বেশ, দূর শুরু করুন। আল্লাহুম্মা, নামাজে যেটা পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ অনেক আছে। এই বাবা আমার কথা শোনো, দরুদ শরীফ আপনাদের জানা নাই, সাধারণ লোক তো আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খালিলিকা খায়রুল কুল্লিহিম। কত দরুদ। আর নামাজে যেটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি এইখানে এসো, তুমি এসো, তুমি এসো। কোথায়? ওখানে লয়, এইখানে। তুমি এসো, তুমি। হ্যাঁ, ওখানে বসো একবার জুত করে। আল্লাহর নবী যখন আমাদেরকে দরুদ শিক্ষা দিলেন, দাদা নবী হযরতে ইব্রাহিমকে সেই দরুদে প্রবেশ করে নিলেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চলো ওঠো, এখানে এসো, ওঠো 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 ওঠো, ওই বসো, ওই বসো। এবার জুড়া চাই, জুড়া বলে না কথা, গল্প করবি, জুড়া চাই, বিয়ে করান গা ফাজলামি এখানে। এই কেউ কথা বলবি না এখানে, এনে কেন বোট করালাম বললে? গল্প করার লেগে চালা, তাই তো? এই যে আপনি লাঠি হাতে করে ওদিকে দেখছেন কেন? এইদিকে ওনাকে পাঠিয়ে দেন তো, বলো এইখানে এসো, এইখানে। আপনি চেয়ারটা নিয়ে এইখানে আসুন, ওখানে একজন বসতে পাবে, চেয়ারটা নিয়ে চলে আসুন। এ বাবা চেয়ারটা চাপিয়ে দাও তো। এই যে আপনি এইদিকে আসুন, না না না, চেয়ার কয়, উনি আসছেন না, অনেক দেখো, এখানে বস, চেয়ার। এই যে কাকে 500 টাকা বেতন? ইমাম সাহেব ওইখানে বসেছে এই কারণে আমার গুলো শিখে নিয়ে কালকে মিলাদে পড়বে। এখানে দেখুন, কি শুনবেন বলেন দেখি না আপনারা? আপনারা জানছেন যে একটা নামি দামি লোক এনেছি, কিন্তু আমার ওই হাই রোডের কাছে ওই জায়গাটার কি নাম? সিঙ্গুর। সিঙ্গুর থেকে এইখানে আসতে আমার 12 বেজে গেছে। গোটা রাস্তা, তারপর আবার হরিপাল পেরিয়ে 14 হাত চওড়া রাস্তা। সেখানে কি শোনাবো বলুন আপনারা? এখানে কি করতে এসছেন, কি পেতে চাইছেন?
কসম খুদার বলছি, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার দ্বীন নাই। এটা বাংলায় বললাম তো। লা সালাতা লিমান লা ঈমান আল্লাহ, লা সালাতা লিমান লা দ্বীন আল্লাহ, লা সালাতা লিমান লা ঈমান আল্লাহ। সবাই মনে মনে করুন, আজ থেকে নামাজ পড়ো। আপনি আমার দিকে ঘুরে বলছেন যাওয়ার, ওই দিকে দেখুন গো, দেখেই ফের। এ বাবা, সবাই বলুন নামাজ পড়বো। আমি বর্ধমান থেকে এসে নামাজের অনুরোধ করে যাচ্ছি। না পড়লে কিয়ামতের দিনে আমি বলবো, আল্লাহ নামাজ পড়ার অনুরোধ করেছিলাম। ছেলেরা আমাকে দারুণ খাওয়াইছে, দেশি মুরগি, ভাত, ডাল, জান ভরে গেছে, নানা রকম ধরনের ফলের নাস্তা। কিন্তু আমি গিয়েছিলাম তাদেরকে নামাজ পড়ার বলতে। যে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, সে আরো ভালো করে পড়বেন। আপনারা কি বলছেন? সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ? নামাজের একটা আয়াত শুরু করি, করব। উনি তো এলেন, আমি যাদের ঘরে আসি, কি নাম তাদের? আব্দুল শুকুর বলবেন। এই তার ছেলে দুটো কয়? ওই একটা নাকি? এই তোর বাপ তো একবারই চয়সি টয়াকার র। আমাকে বললে আপনি আগান, আমি যাচ্ছি। আসছে, ঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে আমার অন্যায় হয়েছে, মাফ করে দাও। এই কি বললাম, নামাজের একটা আয়াত পড়ি। দাঁড়া, এখন খুতবাই তো পড়ি নাই। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আপনি হাফেজ না মৌলভী? হাফেজ। এটা কত পারায় আছে? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। ডান দিকে এই তো বটে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন। হাফেজ সাহেব, তুমি এইখানে চলে এসো। এ বাবা, একটা চেয়ার এনে দাও হাফেজ সাহেব বসবার জন্য। এই যে চেয়ার আছে, ওনা নাই, দেখো একটা চেয়ার নিয়ে এসো। হাফেজ চলে এসো। হ্যাঁ, তুমি বসো, বসো। কোথায় থাকো? কেরলে না মিরাটে? এই চাদর কে দিলে? এই তো কেরলের, এখানের কিন্তু কেরলের। আমাকে তুমি লুকুতে পারবে না। এই চেয়ারটা কই? আব্দুল মুকিম, যার ঘরে ভাত খেলে আমার সামনেই বসে আছে, দেখো। আবার পড়ছি, কত পারা? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন। প্রথম পারা, সূরা বাকারা। যারা হাফেজ হয় ক পারার? 30 পারা। তাতে তো অনেক গোলমাল হয়ে যায়, এখানটা বলবো না ওখানটা, এ পারাটা না ও পারাটা। আমারা একটু আধটু পড়া যেটুকু আমাদের মনে থাকে। কোথায় আপনারা? এই যে রুমালা তো চলে গেল। না না, এখানে বইলে উঠতে পারবেন না। হ্যাঁ, আমাকে আটকাবে কোথায়? কুকুর আটকাবো বলছে। শোনো, তুমি শোনো, তোমার ঘরে আমি ছিলাম নাকি? তোমার সে বেটা দুটো কয়? এ বাবা, না না, বেটা মানে ওদের বেটা, ইনার পুতা। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আমি যখন এলাম আর ধরে গাড়ি থেকে নামাচ্ছিল, ইনি ধরে পেশবখানায় নিয়ে যাচ্ছিলেন, তখন আপনাদের গায়ের লোকে কি মনে মনে হচ্ছিল? একে কে দাও দিবে, চলতে পারছে না। আর জোরে চেঁচিয়ে দিলে ওনার মাইকটা এখনই খারাপ হয়ে যাবে।
ও ঠিক আছে, তোর লেগে বলবো কাল ঘরে যে আসমার মাকে, এরকম একটা মরদ ছিল, খুব হাসছিল। এ বাবা, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলছে না নামাজ অত্যন্ত কঠিন। যদি কেউ মানে করে, এরকম মানে বলে গেছে, তাকে বলবেন ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এ নামাজ অত্যন্ত কঠিন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে, খাশিঈন ভীতি, সন্ত্রস্ত, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যারা জানে রবের কাছে আমাকে ফিরে যেতে হবে, তাদের জন্য নামাজটা কি দন্তস্ব হ বর্গীজ কি সহজ। কাদের? যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কোনো উপায় নেই। কালকে না পরশু 242 জন একসাথে, কতজন? 242। আর হাসপাতালের গুলো যদি ধরেন তাহলে 253। ডাক্তার ফাক্তার, ছোট ডাক্তার একসাথে চলে গেল। কি কাকে দেখছো? কাকে দেখছো? আমার নাকটা দেখো আর ওর নাকটা দেখো, আমার নাকটা দেখো আর ওর নাকটা দেখো, কোনটা সুন্দর? তুমি কি করতে চেয়ে আছো? কি বললাম? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এ নামাজ অত্যন্ত কঠিন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের ক্ষুধা ভীতি আছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে মুলাকু লিকা, সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাদের জন্য নামাজ সহজ। আজ থেকে সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো নামাজের আয়াত আর একটা হোক, আপনারা কি বলছেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। ইমাম সাহেব সূরা মুমিনুন 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত, 18 পারা সূরা মুমিনুন। আর একটা আছে সূরা মুমিনুন, কত? 24 পারা, সেটা মুমিন আর এটা মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব এবং উত্তীর্ণ যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে, ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। গোটা পৃথিবীতে বলুন আমি ব্যাঘ্র মিলিটারি, আর মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আমি তোমার দাসানুদাস, আমি তোমার গোলাম, আমার নামাজ পড়ছি, তুমি কবুল করো। বাকি গোটা পৃথিবীতে কি? গোটা পৃথিবীতে কি আওয়াজ? আমি ইমানদার, পরেজগার, খোদা ছাড়া কাউকে ভয় করি না। চলো তুমি ওঠো ওখান থেকে, এইখানে এসো, জলদি ওঠো। এই ছেলেটা উঠিয়ে দেন, একটা উঠিয়ে দিলেই হবে। এই তুলে নিয়ে বর্তমান চলে যাব, মা বাবা আটকাতে পারবে না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটা হাদিস বলি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াত মাররা রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই আবু দাউদ আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন যে আমার উপরে 10 বার দরুদ পড়বে তার উপরে আল্লাহ 100 বার রহমত নাজিল করবেন আরবিতে হাদিসটা বলবো মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াত মাররা রাওয়াহু তিরমিজি ওয়া নিসাই ওয়া আবু দাউদ এবারে যেটা বলছিলাম সেইখানকে যান কি সূরা মুমিনুন 18 পারা প্রথম রুকু প্রথম আয়াত 18 পারা কাল মসজিদ গেলে কোরআন শরীফটা নিয়ে একবার খুলে দেখবেন 18 পারা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون তারা উত্তীর্ণ তারা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে কেঁপে কেঁপে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হযরত আলীর পায়ে তীর ঢুকেছিল নামাজে দাঁড়ালে তীরটা বার করা হলো কি মনোনিবেশ কি একাগ্রতা কি তন্ময়তা কি ধীরস্থিরতা তো কদ আফলাহ উত্তীর্ণ হইয়া গেছে কিন্তু মানে হবে উত্তীর্ণ হইবে ফেলে মাজি বাক্যের প্রথম অংশে ব্যবহার হলে মুজারার মানে দেয় কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিন খাশিউন আল্লাহ তাআলা এমন বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা পাণ্ডিত্য মানুষকে দিয়েছে এইখানে এসে যারা বসছে উপর দিকে চেয়ে দেখছে ফ্যানটা কোথায় আছে স্কুল যেতে হবে না লজিক ফিজিক বায়োলজি প্যাথোলজি পড়তে হবে না ইনার মতন মিরাট যেতে হবে না মুদির দোকান করতে হবে না হরিপালে এটা কে দান করেছে এখানে এসে বড় সময় দেখছি ফ্যানটা কোনখানে আছে কে দান করেছে বলেন না কেন গো বিবেক বুদ্ধি কার দান একজন পণ্ডিত তিনি বলছেন ছোটবেলা থেকেই শিশুরা ভালোটি নিতে চায় বড়টি নিতে চায় দুটো সন্দেশ একটা ছেলের সামনে ধরো বড়টা নিবে স্কুল যায় নাই কলেজ যায় নাই কথা বলতে এখন ভালো করে পারে না বড়টা লালটা কার দান সবাই বলুন ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এসবের কোনো প্রয়োজন নাই ওইখানে একটা ছেলে এসে বসলো দেখুন গলায় ফিতে লাগানো আছে ও বসার সময় দেখলে ফ্যানটা আমার সোজা আছে না দূরে আছে এখানে আমি একটা বুদ্ধি বলে দিই শুনে নেন ফ্যানে সব সময় সাইড নেবেন এইখানে ফ্যান এইখানে বসবেন এইখানে ফ্যান এইখানে সোজাটার থেকে এই দিকটাতে বেশি পাবে এটা আমার অভিজ্ঞতা বলে গেলাম সোজাটাই পাবেন না পাশে বসলে বেশি পাবে এই পাশে বসলে আমার পালঙের উপর একটা ফ্যান লাগানো আছে আর পায়ের তলায় একটা আছে ওটা একটু ছোট এবং আওয়াজ হাওয়া বেশি তো আসমার মা আমার স্ত্রী যেখানটায় শোয় ফ্যানটা সেই সুজে আছে সে মেয়ে মানুষ মনে মনে করছে আটটা মেরেছি আর আমি মনে মনে করছি মেয়ে মানুষকে বুঝবো না আমি এই ধারে আছি ফ্যানটা আমাকে বেশি দিবে সোজাটাই কম পড়বে কিন্তু বলবো না ওটা মনে মনে রেখেছি বললে আমার ভাত গোলমাল হবে তরকারি গোলমাল আর আমার মায়ের এখন 65-66 বটে আমার 77 স্কুলে পড়া আমি যখন ক্লাস 5-এ পড়ি এরকম ছেলেদের মতো এর থেকে আরো ডাঁটো মুটো তো আমার এক মাস্টার তার নাম বনমালী চট্টোপাধ্যায় তিনি বলল শকত কটা লিখেছিস ইতিহাসের প্রশ্ন ছিল
6টা প্রশ্ন, 5টার উত্তর চাই। আমরা সব লিখে দিয়েছি স্যার, 6টাই। ফেল পড়ে যাবি। আমি যদি ফেল পড়ে যাই, আপনাকে আর গাঁ দিয়ে যাবো না, এক ডালাই মাথা চেঁদিয়ে দেবো। তারপরের দিনে বলুন, স্যার আমার কি হলো? বলে, পাস করে গেছিস। শালা, ইটের দাম নাই। সেই ছেলে আমি। এখানে এসে কে বস করিয়েছে? আজ গোলাম, কালকে মুনির, পরশু ধনী, তরশু দরিদ্র, ইউনুস নবী। বললে এই গাঁয়া থাকবো না। কৃষ্ণ বল্লভ পার্টি। আপনারা বলতে পারেন নজরুলের প্রথম ছেলে দুটোর নাম কি? নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, যিনি বলেছেন আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো, ঠকেছি কি জিতেছি। এটা আমি পড়ে বলছি, কারণ শুনে নয়। আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো, ঠকেছি কি জিতেছি। সেই কাজী নজরুলের প্রথম ছেলে দুটোর নাম বিষ্ণু আর কৃষ্ণ। কি নাম? কৃষ্ণ। কি মনে মনে করে রেখেছিল? গোটা পৃথিবীর লোক আমাকে বলবে নজরুল কত উদার, তার কাছে হিন্দু মুসলিম নাই, তার কাছে কৃষ্ণ বিষ্ণু নাই, আমি এই নাম রাখলে বিশ্বের লোক আমাকে ভালোবাসবে। তারপরে কবিতা লিখলে, কবিতার নাম কি? কে বলবে? আকাশ ফেরে উঠবো আমি, পাতাল ফেরে নামবো। কি কবিতাটার নাম? হ্যাঁ, খালি মুদিখানা দোকান করে হরিপালে যে। কবিতার নাম বিদ্রোহ। এক কবিতাতেই কি হয়ে গেল? কাজী নজরুল গুঙ্গ হয়ে মরেছে, জানেন আপনারা? লাস্ট জীবনে জুবানে কথা ছিল না, অনেকজনেই জানে না বোধ হয়। একবারই স্লিপ। আকাশ ফেরে উঠবো আমি, পাতাল ফেরে নামবো, আল্লাহর আরশ চিরে চড়বো। আল্লাহ বললো চড়ে যা। একবারই গুঙ্গ। তার নাম আল্লাহ। সে কাউকে রেহাই দেয় না। আজ নামাজ পড়বেন না, কাল মরণের সময় কৈফিয়ত দিতে হবে। অন্য জায়গায় চলে যাচ্ছি, ওয়াজগুলো করে লি আগে। কথা ফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা উত্তীর্ণ যারা নামাজে ভীত সন্ত্রস্ত। সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ধানুর মায়ের নামাজ বলবো? ধানু এখানে কেউ নাই তো, তাহলে আমাকে ধরবে। ধানুর মায়ের নামাজ, বুঝলেন? নামাই তনুসাল্লিল্লাহ কাছের মধ্যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বিড়াল চাললো, মুরগি ছানা নিয়ে নেবে, দিয়ে বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটা খুব ভালো ছেলে, আমার খুব পছন্দ, গাড়ি করে নিয়ে যাবো। নামাই তনুসাল্লির মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু। চাই কুকুরটা চাললো, মুরগি ছানা নিয়ে নেবে। ফেরেশতারা বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই কুকুর আর বিড়াল চালগা। কে? ধানুর মা। ওইরকম নামাজ পড়লে, হযরত আলী নামাজে দাঁড়িয়েছেন, তখন তীরটা পার করা হচ্ছে। কি মনোনিবেশ, কি একাগ্রতা, কি তন্ময়তা, কি ধীরস্থিরতা। গুণীজনেরা সবাই বলুন মনোনিবেশ সহকারে নামাজ পড়ব। নামাজে গেলে আর কোনো দিকে ধ্যান নাই, কোনো দিকে মন রাখবো না। তবে আপনি বাড়িতে নামাজ পড়ছেন, বাপ শুয়ে আছে, বাপ বললে ও নামাজ ছেড়ে দিয়ে বাপের কাছে যাওয়ার অধিকার আছে মশলাই। আব্বাজান কি হলো? পানি দেবো। আব্বাজান কষ্ট হচ্ছে। নামাজ। ইসলাম এত বিজ্ঞান সম্মত। এইরকম লোক যদি রোজা রাখে আর মনে নাই, খাচ্ছে, একজন এসে বললে রোজা রেখেছিস, খাচ্ছিস, মশলা বলছে, ও খেলেও রোজা হয়ে যাবে, ওর মনে নাই রোজায় আছি, মশলা। অবাক হয়ে যাবেন ইসলাম এর ব্যাখ্যা, বিশ্লেষণ, দয়া দাক্ষিণ্যতা এক তিতিক্ষা শুনলে গুণীজনেরা। তো অন্য জায়গায় চলে যাচ্ছি ঘুরে ঘুরে, এখানটা আগে হয়ে যাক। কদাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা উত্তীর্ণ যাদের নামাজে তারা ভীত সন্ত্রস্ত। সবাই আজ থেকে দড়িয়ে দড়িয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ।
আচ্ছা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগব, লাগবে কি কি বলে দিই, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, সিনেমা, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি, তাস, লুডু, সব বাজে কাজ, একটাও চলবে না। পেরিয়ে যাচ্ছে লিনার পাশ দিয়ে, এইখানে চারজনা বসে তাস খেলছে, আপনি তাস খেলা জানেন, এখন আর খেলেন না, নামাজ পড়েন, আপনি পাশে দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার, টেক্কাটা দিয়ে চলে গেলেন। এবারে আপনি মরে গেছেন, ফেরেশতারা কবর বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু জানি না, আমার নামাজ রোজা হজ জাকাত। বললে টেক্কাটা ফেলাও কে বলিল? বলে হ্যাঁ গো, একবার হয়ে গেছিল বটে। বলে চলো এবারে টেক্কা বার করবো। এই যে কি কি বললাম, যাত্রা, থিয়েটার, লোটো, আলকা, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি, একটাও চলবে না। লটারি যেখানে হারাম লেখা আছে, তার পাশেই লেখা আছে সুর হারাম, সেখানেই লেখা আছে লটারি হারাম। ভালো মন্দের মালিককে, তো লটারিতে কিসে? একজন অফিসারকে জোর করে একজন 1 টাকার লটারি দিয়ে দিলে, সে ঘরে যেয়ে জামা খুললেন, লটারি টিকিটে গুটিয়ে বাদ দিয়ে ছুড়ে দিলে, আর খড়ের গাড়ি যাচ্ছিল, তারা পেয়ে গেল, ঘরে নিজে রেখেছে, তারপর দিনে বেরিয়ে গেছে 5 লাখ টাকা। তো যে লটারি টিকিট কেটে সে তো পাচ্ছে না, খড়ের গাড়িওয়ালা পাচ্ছে। ওটা কি? 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিটা কি? ক পয়কাল ভাগ্য। ওখানে কারও কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। কি গেল? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগবে, সোজা হয়ে বসো। বাজে কাজ, বাজে কোথা থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে, বাজে কাজগুলো বলে দিলাম। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে তারা কামিয়াব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ফুরুজ ফারাজিম, আর জুয়াদ হলে আলাদা, সেটা ফরজ, এটা ফুরুজ মানে গুপ্তাঙ্গ, শরমগা, লজ্জাস্থান। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাকে হেফাজত করে। এই বড় জামারা, এই দুটো বড় জামা পেরিয়ে যাচ্ছে, দেখেন মৌলবীদের দলে যারা আসবে না, বড় জামা মৌলবীদের দলে পালিয়ে গেল, লুকিয়ে এসে ঢুকতে চাইতে তোমরা আটকাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাকে গচ্ছিত করে, অন্যায় গমন করে না, ব্যভিচার করে না, ব্যভিচারের কথা মুখে চোখে বলে না, তারা ভদ্রলোক। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এটা আগে ছিল, এটা পরে। আর যারা যাকাত প্রদান করে, শতকরা আপনি বলুন ক টাকা? 100 টাকায়, 1000-এ 25 টাকা, 1 লক্ষে 2500 টাকা। তো আপনি 1 লক্ষ টাকার মালিক, 2500 বার করে দেন, ওকে দেন, আমাকে দেন, তাকে দেন, আপনি কত টাকার মালিক থাকবেন তারপরে? 97,500। তো যাকাত দিতে বলে আল্লাহ কাউকে গরিব করে দিয়েছে? ওসর 10 ভাগের 1 ভাগ। আমাদের দেশে ওসিরি জমি নাই, আমি বলে যাচ্ছি, অন্যান্য আলেমকে জিজ্ঞেস করবেন, আমাদের দেশে ওসিরি জমি নাই। ট্যাক্স লাগে, খাজনা লাগে, কেনেল কর লাগে ইত্যাদি, সেই কারণে ইস্যু 20 ভাগের 1 ভাগ। যেদিনে ধান আপনি বেরুলেন, ঝাড়লেন, 40 বস্তা ধান একদিকে রাখুন, 2 বস্তা ধান একদিকে। চাচা, খালা, মৌলী সাহেব, মাদ্রাসাওয়ালা, এই যে এখান থেকে নিয়ে যান মাল, 10 কেজি নিয়ে যান, 20 কেজি নিয়ে যান, আপনার কোনো ব্যথা নাই, আপনি আল্লাহর মাল আলাদা করে দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, আর যারা তাদের